রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাক্যটা আমি বুঝতে পারতাম না ছাত্র জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই কথাটা বুঝতে পারতাম না। অবাক, কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, হাড়হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে এখানে পুঁতে দেওয়া হলো। সেখানে যুবক যুবতীর উরু রানের উপরে মাথা রেখে দিয়ে ঘন্টার ঘন্টা কাটাই, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না। এই রাস্তা দিয়ে এমপি মন্ত্রী ওসি দারোগা সবাই যায়, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই, সেই জন্য কিছু বলতে পারে না। এটা হয় কি করে? স্ত্রীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাতে হয়। শোনেন শোনেন, 1 মিনিট এদিকে শোনেন, 1 মিনিট এদিকে শোনেন। স্ত্রীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাতে হয়। আপনি কি করে ঘুমাবেন? আপনি তো দিন রাত বউকে গালি দেন। এই ছেলে, তুমি তো শ্বশুর বাড়িতে যাও না রাগ করে, মাঝে মধ্যে তোমার স্ত্রীকে তুমি গালি দাও, তোমার আর সুখ শান্তি কি আছে? তোমার তো জীবন পশু প্রাণীর মতো। শোনো, স্ত্রীকে মারিও না, স্ত্রীকে গালি দিও না, স্ত্রীর নিন্দা করো না, সব সময় খালি প্রশংসা করবে, তুমি এত সুন্দরী, তুমি খুব ভালো, তুমি খুব ভদ্র নম্র, তাহলে তোমার সারা রাত পা টিপে দেবে। আর তুমি যদি একবার বলো তোমার ঠোঁট মোটা, তাহলে আর 10 বছর ভালো করে কথা বলবে না। অল্পতেই খুশি, অল্পতেই বেজার, যার জন্য তোমাকে খুব সাবধান থাকতে হবে। শুনুন, নিজের একটু বিবেচনা নিজের মাথাতে ভালো করে রাখবেন, ওর সাথে খারাপ আচরণ করবেন না, এটা আদৌ ঠিক নয়। 1 মিনিট। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই মিলে যুদ্ধ করে আসছিলেন, তো এক জায়গায় অবস্থান করেছেন, ওখানে পানি নেই, অজু করতে পারছেন না। ওই সময়ে আল্লাহর নবী আয়েশার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন। আল্লাহর নবী আয়েশার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন। জনগণ আবু বকর সিদ্দিককে গিয়ে বললেন, আপনি জানেন কি ঘটেছে, কি হয়েছে, আপনার মেয়ে কি করেছে তা জানেন? কি করেছে? ওই যে হাড় হারিয়েছে, হাড় খুঁজে পাওয়া যায় না, এখান থেকে যেতে পারি না, এখানে পানি নেই, অজু করতে পারি না, নামাজের টাইম হয়ে গেছে, সালাত আদায় করতে পারি না, খুব বিপদে পড়েছি। আবু বকর সিদ্দিক এমন খেপে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি রাগ করে এসে ফালাকাতান লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে কয়েকটা কিল থাপ্পড় মারলেন, মনে হলে যেন মায়ের কারণে আমি দূরে সরে যাই, কিন্তু আল্লাহর নবীর মাথা আমার উরু রানের উপরে ছিল, সেই জন্য আমি দূরে সরে যাইনি, শক্ত হয়েছিলাম। শুনুন, বাপে মারছেন বেটিকে, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। এ কি যেমন তেমন অবস্থা? যে সময়ে জামাই বেটির উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, ওই সময়ে বেটিকে মেরে দিলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় মানুষে এত বড় বেটিকে এত বড় জামাইয়ের সামনে মারতে পারেন? ভুল, কোথায় হাড়খান হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি, সেই জন্য। আর আপনার বেটি মাথায় কাপড় না দিয়ে আছে এখানে, আপনি একটা তাকে ধমক দিতে পারেন না, আপনি আবার বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, আপনি মাটির নিচে যান, আপনার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। হাদিস বুখারী মুসলিম। আমি আপনাকে এক কথা থেকে আর এক কথা বুঝাতে চেয়েছি, সেটা হলো এই, বেটি বাপের কাছে কোনোদিন বড় হয় না। 7 ছেলের মা হলেও বাপ বেটিকে পিটিয়ে দিবে ভুলের কারণে, তার প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস।
আর এইখানে যে কারণ সেটা হলো স্ত্রীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাতে হয়। রাস্তাঘাটে হাজারো যুবক হাজারো যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, কেউ কিছু বলে না। জেনা খোলা মাঠে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবনা নাসু মিন উম্মতি ওয়া ইয়াশমুনা হবে গারি ইসমিহা, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য। এই ছেলে, এই কথাতে অমুকের কথার সাথে আমার অমিল তুমি মনে করেছো, তাই না? তুমি বলেছো যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ঠান্ডা আরসি পেপসি হারাম, আর অমুক বলেছেন হালাল। শোনো, আমি আজও বলছি ঠান্ডা পেপসি আরসি এগুলো হারাম, এগুলো হারাম খাদ্য, এগুলো মদ, এগুলো খাওয়া যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, এইগুলো মদ, তার কি প্রমাণ? তুমি পড়ে দেখো ইতিহাস। এটা প্রথম কথা, তুমি এর ইতিহাস পড়ে দেখো। আরসি পেপসি কে তৈরি করে? ওরা তো কাদিয়ানি। ওর কাছে তোমার জিনিস নিরাপদ হলো কি করে? সাথে সাথে তুমি আর একটা কথা শোনো, আল্লাহ নবী বলেছেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য। তা আমি তো বলছি এগুলো, এখন তোমার হুজুরকে বলো যে তাহলে আপনি বলেন কোনগুলো। তোমরা সবাই যদি বলো সেটা ইয়াবা, তাহলে ইয়াবা তো মদ সবাই বলে। তুমি যদি বলো সেইটা হলো গাঁজা, তো ওটা সবাই মদ বলে। তুমি যদি বলো সেটা হিরোইন, তো ওটা সবাই মদ বলে। এগুলো বলে হবে না, এমন জিনিস হতে হবে যে মানুষ খাচ্ছে কিন্তু নাম অন্য আছে, অথচ সেটা মদ। শুনুন পরের বাক্যটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত গায়িকা দিয়ে নেতাদেরকে সম্মান করবে, নারীদেরকে দিয়ে সম্মান করা হবে নেতাদেরকে, গায়িকা দিয়ে ওদের উপরে ভূমিকম্প হবে। ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শুকুর, ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শুকুর, ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শুকুর। শুনুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর, সোর। তিন, সমস্ত বিপদ আমার উম্মতের উপরে নেমে আসবে। দেখবেন 300 টাকা কেজি পেঁয়াজ, 200-250 টাকা কেজি লবণ। দেখবেন যে 10 লক্ষ জমির দাম আর 5 লক্ষ 6 লক্ষ হলো রেজিস্ট্রি। অবাক দুনিয়া, অবাক কথা। সর্বধরনের সমস্যা আমার উম্মতের উপরে নেমে আসবে। মসজিদে হবে মারামারি, মাদ্রাসা হবে মারামারি, রাস্তাঘাটে মারামারি, একজন আর একজনকে মেরে লুটে সবকিছু জমি জায়গা অর্থ সম্পদ লুটে নেবে। আমার উম্মতের উপরে এই অবস্থা নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, এজা সারেবুল খমুরা, আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এইগুলি হবে। দুই, সারাবাতিল খামর, যখন মেয়েরা নাচবে তখন আমার উম্মতের উপর এরকম হবে। তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে। এই ছেলে শোনো, তোমাকে বলছি, তোমার মরা পর্যন্ত আর কোনোদিন যেন তোমার মোবাইলে মেয়ে না নাচে। তোমাদের মোবাইলে যেন আর কোনোদিন মেয়ে না নাচে, তোমাদের টিভিতে যেন ল্যাংটা মেয়ে আর কোনোদিন না নাচে। তুমি, তোমার মা, তোমার বোন, তোমার বাপ সবাই মিলে উলঙ্গ মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে, বেটা জান্নাত কিনতে চায়। ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে। শুনুন, একটা মানুষ রং মাখানো পতিতালয়ের মেয়েটা খবর পড়ছে, আপনি তার মুখের ওপরে চোখ রেখে খবর শুনছেন, তখন আপনার ঈমান কাজ করে। এটা কি করে হতে পারে? আব্দুর রাজ্জাক সাহেব শোনেন, টিভিতে যে খবর পড়ে সে ব্যভিচারিণী হলো কি করে? পতিতালয়ের মেয়ে বলছেন মানে? বলবো না মানে? একটু আগে তো তোমাকে বললাম যে দুনিয়াতে দুইটা পাপ আছে, না করেই পাপী। তার একটা হলো সাজগোজ করে যদি কোনো পুরুষের পাশে যায় তাহলে সে ব্যভিচারিণী। আর এই মেয়েটা টিভির পর্দায় এসেছেও জানে সারা পৃথিবীর মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পর্দার সামনে বসে আছে আমাকে দেখার জন্য, আরও রং মেখে এসেছে। এটা তুমি দেখতে পাও না? এরপরেও তুমি যদি আমার কথার উপরে আপত্তি করো
তাহলে তুমি আমার বক্তব্যই শোনো না, বুঝো না, তুমি এমনি বসে আছো। শুনুন, আল্লাহর নবী বললেন হঠাৎ যদি চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে? তিনি বললেন মুখটা এভাবে ফিরে নিতে হবে। তোমরা যদি টিভিতে খবর শোনো তাহলে এভাবে বসে থাকতে হবে। টিভির পর্দার উপরে চোখ রেখে খবর শুনবেন, এটা হয় না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, যাবেই যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই। টিভির পর্দাতে চোখ রেখে, তাজা চোখ রেখে জান্নাতে যাবেন কি করে? এটা হয় কি করে? আল্লাহ নবী বলছেন অপর নারীকে দেখে যদি কেউ চক্ষু নিচু করে সে জান্নাতে যাবেই যাবে। যার জন্য তোমাকে বলছি যুবক, তোমার মোবাইলের জন্য আর কোনো দিন মেয়ে না নাচে। শেষ কথাটি আপনাকে বলি, আল্লাহর নবী কেন বললেন না যে ওরা হয়ে যাবে গরু ছাগল, ওরা হয়ে যাবে কুকুর শ্রীগাল? এই কথা তিনি কেন বললেন না? তিনি কেন বললেন হয়ে যাবে শুকুর, হয়ে যাবে বানর? কেন তিনি বললেন না ওরা হয়ে যাবে সাপ ব্যাং? এই কথা কেন বললেন না? তিনি কেন বললেন ওরা হয়ে যাবে শুকুর, ওরা হয়ে যাবে বানর? শোনেন, এই ছেলে বসো, আমি তো শেষ করছি। পৃথিবীতে বিবেচনাহীন একটা পশু আছে, সেটা হলো শুয়োর। শুকুর বিবেচনা ছাড়াই খায়। গরু বিবেচনা ছাড়া খায় না, বিবেচনা করে খায়। এখানে গোবরের পাশে ঘাস উঁচা হয়ে আছে, গরু এটা খাবে না। আর ছাগল তো প্রশ্নই আসে না। আপনি শুয়োর নিয়ে আসেন ওখানে, ওর বিবেচনা নেই। মানুষ যখন বিবেচনা ছাড়াই থাকবে, খাবে, তখন মানুষ হয়ে যাবে শুকুর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুয়োর। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি। পৃথিবীতে একটা প্রাণী আছে অনুকরণীয়, যে মানুষের অনুকরণ করতে পারে, তার নাম বানর। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, বানর খেলা লোকটা যখন আসতো তখন বলতো এই চাউল নিয়ে আসো, আমি বানর খেলা দেখাবো। আমরা চাউল জমা করে দিতাম, তখনও বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বলতো এই বানর নতুন বউ কেমন করে হাঁটে রে? তখনও দাঁড়িয়ে ঘোমটা দিয়ে হাঁটত। তার মানে অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। যেদিন মানুষ অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, শিক্ষা প্রতিষ্ঠানে, বাড়িতে, গাড়িতে ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন মানুষ হয়ে যাবে বানর। দেখেন সব জায়গাতে তাদের অনুকরণ ছাড়া চলে না। অতএব সাবধান থাকুন সম্মানিত দিনী ভাই বোন।